পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ, লক্ষ বিলিয়ন কোটি মানুষ। মানুষের বিভিন্ন ধরনের চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। মানুষের মাঝে একটি সম্প্রদায় আছে যারা আল্লাহর ওলি। মানুষের মাঝে প্রথম দরজা হলো ঈমানদারের। ঈমানদারের মাঝে কিছু মানুষ আছে এরা আল্লাহর ওলি। আবার আল্লাহর ওলিদের মাঝে ক্লাসিফিকেশন আছে। ওলিদের মাঝে সবচেয়ে যিনি বড় উনি গৌসুল আজম। ওলিদের মধ্যে যিনি সবচাইতে বড় উনি কে? গৌসুল আজম। উনাকে তরিকতের ভাষায় কুতুবুল আকতাব বলা হয়। কুতুবুল আকতাব এবং গৌসুল আজম একই পদকে বলা হয়। এটা একটা পদের নাম, একটা পজিশনের নাম। কথা খেয়াল করতেছেন? একটা পজিশনের নাম। এমপি এটা কোনো মানুষের ব্যক্তিগত নাম নয়, এটা একটা পজিশনের নাম। ডিসি এটা কোনো মানুষের নাম নয়, এটা একটা ক্ষমতার একটা স্তরের নাম। কথা বুঝতেছেন? তেমনি ভাবে ওলিদের মাঝে যিনি সবচেয়ে বড় হন বেলায়েতের মধ্যে, ওনাকে বলা হয় কুতুবুল আকতাব। অন্য ভাষায় অন্যভাবে বলা হয় গৌসুল আজম। গৌসুল আজম সেই পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আউলিয়া হুজুর গৌসে আজমকে আসীন করেছেন। এবং আরো অনেক গৌসুল আজম পৃথিবীতে এসেছিলেন। গৌসিয়তের সেই মহান দায়িত্ব হুজুর গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানীর এই পদটি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে ট্রান্সফার হবে। এই পর্যন্ত এই দায়িত্বের উপরে এই গৌসুল আজম যার আজকে আপনারা মাহফিল করতেছেন, এই দায়িত্বের উপরে এই মহান মসনদের উপরে হযরতে গৌস পাক আসীন থাকবেন। সেজন্য গৌস পাক খুদ নিজে একটি কবিতার মাঝে বলেছেন, আফালাত শুমুসুল আউয়ালিন ওয়া শামসুনা আবাদান ফি উফুকিল উলা লা তাগরুবু। আমার আগে আমার এই পদের উপরে যারা ছিল এদের দায়িত্ব পালন করে এই বেলায়েতের সূর্যগুলো অস্ত গেছে, ডুবে গেছে, অর্থাৎ এদের যুগ খতম হয়ে গেছে। আমি আব্দুল কাদের বেলায়েতের আসমানে সূর্যের মতো উদিত আছি এবং আমার এই সূর্য ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত বেলায়েতের আকাশ থেকে অস্ত যাবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি কথা যেহেতু এদিকে না, আমি এতটুকু বললাম, একটু বাড়িয়ে কথা একটু এদিকে একটু বলেছি এজন্য যেহেতু একটা গৌসুল আজম কনফারেন্স, এজন্য বললাম। বেলায়েতের ওলিদের উপরে মকাম হলো নবীদের মকাম। বাবা খেয়াল করতে লিখুন না ওনারা, ওলিদের উপরে মকাম কার? তো
তবে এখানে একটা কথা থাকছে, সেটা হলো ওলিদের মকামের উপরে সাহাবায়ে কেরামদের মকাম। কারণ একজন সাহাবার সাথে পৃথিবীর কোনো ওলির সাথে তুলনা হয় না। উনি গৌস হোক, কুতুব হোক, কুতুবুল আক্তাব হোক, গৌসুল আজম হোক, রসুল পাকের একজন সাহাবার সাথে তুলনা হবে না। কিন্তু একথা আবার সত্য, রসুল পাকের সাহাবাগণ প্রত্যেকেই আল্লাহর ওলি। সাহাবারা কি ওলি? প্রত্যেক নবীও ওলি। প্রত্যেক নবীও কি? এই মশলাগুলো মনে রাখবেন। প্রত্যেক নবীগণ ওলি, প্রত্যেক সাহাবারাও ওলি। কিন্তু বেলায়েতের মকাম থেকে সাহাবিয়তের পজিশন বড়। সেজন্য আবু বকর সিদ্দিককে সাহাবা বলা হয়, মৌলা আলী শের খুদাকে শাহনশাহ বেলায়েত, খলিফায়ে চতুর্থ নম্বর খলিফা বলা হয় রসুল পাকের। সাহাবিয়তের মকাম এটা অনেক উঁচু মকাম। সেজন্য এই ডিগ্রি তাদের অর্জিত হওয়ার কারণে তাদেরকে আর অলি বলা হয় না, বরং সাহাবা বলা হয়। কারণ বেলায়েতের মকাম থেকে সাহাবিয়তের মকাম বড়। একজন মানুষ এমএ পাস করলে তাকে মেট্রিক পাস বলা হয় না। একজন মানুষ কামেল পাস করলে তাকে আর দাখিল পাস, আলেম পাস, ফাজেল ডিগ্রি পাস বলা হয় না। এটা মাস্টার্স। পদ যখন উঁচু 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 পদ যখন অর্জিত হয়, একজন মেম্বার যখন চেয়ারম্যান হয়, তখন চেয়ারম্যানকে আর মেম্বার বলা হয় না, তখন চেয়ারম্যান বলা হয়। আর চেয়ারম্যান যখন এমপি হয় না, তখন এমপি বলা হয়। তেমনিভাবে একজন ওলি, উনি যখন মকামে সাহাবা রসুল পাকের সোহবত যখন পেয়েছেন, নবীর সাথে বসা, নবীকে ইমানের চোখে দেখা, হাজার হাজার ওলিদের মকাম থেকে, ভেলায়ত গৌসিয়ত থেকে একজন সাহাবিয়তের নবীর সোহবতের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা প্রসঙ্গে কথা বের করলে অনেক লম্বা চলে যাবে। তো সাহাবাদের মাঝেও সিরিয়ালি বড় মানের, সিনিয়র, উত্তম, অনেক উত্তম এই ধরনের আছে না? নেই? উত্তম, অনেক উত্তম। যেমন নাকি হাদিসে পাকের মধ্যে আছে, এটা সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো নিয়ে আলোচনা হতো। রসুল পাকের পরে উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী আবু বকর সিদ্দিক, এরপরে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, এরপরে হযরত উসমান যুন্নুরাইন, এরপরে মৌলা আলী। এই সিরিয়ালটি জমহুর উলামায়ে কেরামরা এবং হাদিসের আলোকে বলা হয়েছে। এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু জমহুর উলামায়ে কেরাম এই কথার উপর একমত। রসুল পাকের 1,24,000 সাহাবাদের মাঝে চোদ্দশত সাহাবা যারা সুলহ হুদায়বিয়ার মধ্যে ছিল, এরা আম সাহাবা থেকে অনেক উত্তম। আবার 1400 সাহাবাদের মাঝে 313 জন সাহাবা আরো উত্তম, যারা বদরের যুদ্ধে ছিল।
ছিল 313 জন উত্তম, যারা বদরের ময়দানে রাসূল পাকের সাথে যুদ্ধ করেছিলেন। আবার এই 313 জনের মধ্যে 10 জন সাহাবা অনেক সম্মানী, যাদেরকে খুদ রাসূল পাক জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। আবার এই 10 জনের মধ্যে 4 জন অনেক সম্মানী, যাদেরকে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন বলা হয়। রাসূল পাকের 4 জন সাহাবা, এই 4 জনের মধ্যে সবচেয়ে সম্মানী, ইজ্জতওয়ালা, যার উঁচু মকাম, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখানেও শুধু সাহাবা বললে হবে না, এখানেও দরজা বদরজা আছে, ক্লাসিফিকেশন আছে।